দেশনায়ক তারেক রহমান এই বাংলাদেশের আইকন, এই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আমরা এই নিরাপত্তার চাইতে আমরা তারেক রহমানের 100 কোটির পর জনগণ ওনাকে নিরাপত্তা দেবো। আমরা সবসময় দেখেছি একটাই স্লোগান ছিল, তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্ট সরকারের জাতাকলে পিষ্ট হয়ে বাংলাদেশের মানুষ আমরা যে কষ্ট করেছি তার থেকে পরিত্রাণ পেতে যাচ্ছি। আমরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল আমাদের প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসছেন। দীর্ঘ 20 বছরের নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে তিনি আমাদেরকে কথা বলার অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি যে লড়াই সংগ্রাম করেছেন, সেই সংগ্রাম লড়াইকে আজ বাস্তবায়ন করবার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে আমরা যেভাবে বিনির্মাণ করতে চান উনি, আমরা সঠিক গণতান্ত্রিক ধারায় সঠিক মত প্রকাশ করবার যে চিন্তা ভাবনা আমরা সেটা ফিরে পাবো। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধ, শক্তিশালী, উন্নয়নশীল দেশে পরিণত হবে। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন, তারই ধারাবাহিকতায় তারই সুযোগ্য পুত্র দেশনায়ক তারেক রহমান এই বাংলাদেশের আইকন, এই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। দেশনায়ক তারেক রহমান ফিরবে, আজ আমাদের মাঝে খুশির বন্যা বয়ে যাচ্ছে। আমি আশা করব আগামী দিন, আমার মনে হচ্ছে এই বাংলাদেশে 54 বছরের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ গণজমায়েত অনুষ্ঠিত হবে। বিগত 17 বছর প্রিয় নেতাকে আমরা দেখতে পারি নাই। এই পেচিবাদী সরকার, স্বৈরাচারী সরকার এই প্রিয় নেতাকে যেভাবে নির্যাতন করে এই দেশ থেকে বিতাড়িত করেছে, আল্লাহর গজব পড়ে এই স্বৈরাচারী সরকার বদল হওয়ার পরে আমাদের প্রিয় নেতা কালকে আসছে, এই জন্য যেই খুশির আমেজ করেছে, যেমন একটা ঈদের যে খুশি, সেই খুশির আমেজ কাল 25শে সোমবার যেভাবে খুশির আমেজ করেছে সারাটি দেশে বিদেশে এবং প্রতিটি ঘরে ঘরে, ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতার লক্ষ্যে আমরা সবসময় দেখেছি একটাই স্লোগান ছিল, তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে। এই লক্ষ্যে যে স্লোগান দিয়েছি আমরা, এই স্লোগানের যেটা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ প্রতিটি কানাচ্ছে, প্রতিটি ঘরে ঘরে ইনশাল্লাহ একটি খুশির আমেজ পড়ে গেছে। ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতাকে দেখার জন্য আমরা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এক নজর চেয়ে রেছি প্রিয় নেতা কখন আসবে, কখন প্রিয় নেতাকে এক নজর দেখবো। আমরা আজকে আসছি 3 দিন যাবৎ আমার নেতা তারেক রহমানকে দেখতে এক নজর। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। আসলে আমরা দেখতেছি এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি এই যে তারেক রহমান আসার জন্য যে আমরা এই যে দেশের জনগণ এবং এই সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের যে নিরাপত্তা বেষ্টনী দিচ্ছে, আলহামদুলিল্লাহ তারেক রহমান ইনশাল্লাহ কোনো ভয় নেই। আমরা এই নিরাপত্তার চাইতে আমরা তারেক রহমানের 100 কোটির পর জনগণ ওনাকে নিরাপত্তা দেবো।